উনি আমাকে এক থাপ্পড় মেরেছে। তারপর আমাকে বলেছে আপনি আমাকে মেরেছেন, আপনি আমাকে মেরেছেন, আপনি আমাকে মেরেছেন, আপনি আমাকে মেরেছেন। আপনি চুপ থাকেন। কি চুপ থাকবে? কি চুপ থাকবে? গবাদি পশুর ঔষধ চেয়ে মার খেলেন দুই গবাদি পশুর মালিক। চিকিৎসককে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। জানা যায়, সোমবার বানারহাট ব্লকের সাকোয়াঝরা 1 নম্বর অতিরিক্ত প্রাণী সম্পদ কেন্দ্রের চিকিৎসক নেশাগ্রস্ত অবস্থায় গবাদি পশুর চিকিৎসা করতে আসা দুই মালিকের উপর চড়াও হয়ে মারধর করে। একজনের মোবাইল ভেঙে দেন। অভিযুক্ত পশু চিকিৎসকের নাম অরিন্দম সামন্ত। উল্লেখ্য, এই চিকিৎসকের বিরুদ্ধে এর আগেও একাধিকবার গবাদি পশুর মালিকের সাথে দুর্ব্যবহার করার পাশাপাশি কখনো ওষুধ না দিয়ে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠছিল। কিছুদিন আগেই ওই চিকিৎসকের বিরুদ্ধে ডাক্তারবাবু না বলে দাদা বলায় ঔষধ না দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল। আর এবারে নতুন করে নেশাগ্রস্ত অবস্থায় একসাথে দুজন গবাদি পশুর মালিককে মারধর করার অভিযোগ ওঠে। এরপরই পশু চিকিৎসকের বিরুদ্ধে স্থানীয়রা একত্রিত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এলাকার পঞ্চায়েত সদস্য দীপক সরকার এবং বানারহাট পঞ্চায়েত সমিতির প্রাণী ও মৎস্য কর্মাধ্যক্ষ জাফর হোসেন এবং পুলিশ প্রশাসন। তারা স্থানীয়দের সাথে কথা বলেন এবং চিকিৎসকের সাথে কথা বলেন, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসক অরিন্দম সামন্ত। তিনি বলেন, তাকেই উল্টো মারধর করা হয়েছে। এদিন চিকিৎসা করাতে আসা গবাদি পশুর মালিক প্রদীপ রায় জানান, আমি আসছি ডাক্তারবাবুর কাছে স্লিপ নিতে, কোনো ওষুধ নিতে হবে কিনা। আমাকে ধাক্কা দিয়ে বের করে দেন। পাশের এক দাদাকে জানাতে সেই দাদা আসলে প্রতিবাদ করলে, ভিডিও করলে মোবাইল ফেলে দেয় আমাকে এবং দাদাকে মারধর করে। সে নেশাগ্রস্ত অবস্থায় আছে বলেই মনে হচ্ছে। মাঝে মাঝেই এমন আচরণ করে থাকেন। আমরা চাই এর সঠিক তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ নিক প্রশাসন। স্থানীয় বাসিন্দা স্বপন সরকার বলেন, পাশের গ্রামের ভাই তার গবাদি পশু নিয়ে এসেছে এখানে চিকিৎসা করাতে, কিন্তু ডাক্তারবাবু বারবার কি হয়েছে একই কথা বলতে থাকেন, এরপর মারধর করেন। প্রমাণের জন্য আমি ভিডিও করলে আমার মোবাইল ফেলে দিয়ে আমাকে মারধর করেন। নেশাগ্রস্ত অবস্থায় আছেন বলেই মনে হচ্ছে। মাঝে মধ্যেই এমন আচরণ করে থাকেন। আমরা কেউ ডাক্তারবাবুর গায়ে হাত দিইনি, নিজেই টেবিল ফেলে দেয়। এ প্রসঙ্গে ব্লক প্রাণী সম্পদ আধিকারিক ডক্টর বিপ্লব করকে টেলিফোন করা হলে তিনি বলেন, ইতিমধ্যেই ওই চিকিৎসককে ডেকে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সমস্যা আছে কি নিয়ে সমস্যা হলো, গঙ্গানগর থেকে ওই প্রদীপ বলে একটা ছেলে আসছিল ছাগল নিতে, ছাগল নিয়ে আসছিল। উনি ট্রিটমেন্ট করার জন্য আনছিল। তো ডাক্তারবাবুকে বলছে যে ডাক্তারবাবু কী করতে হবে। তো বলছে কী হয়েছে কী হয়েছে কী হয়েছে, একই কথা 14 বার ধমকাচ্ছে আর কি। ওনার পেশেন্টের যে ছাগলের যে বাবা নিয়ে আসছে, ওর বাবাকে পুরো উল্টাপাল্টা ধমকাচ্ছে। ধমকানোর পরে বাবা তো কিছু বলেনি। তারপর ছেলেটা আসছিল, ছেলেটা আসার পরে ছেলেটা যখন আবার ঢুকলো, চিকিৎসকের কি গায়ে হাত দেওয়া হয়েছে? না, ডাক্তারবাবু খুদ নিজে আগে হাত দিয়েছে। কাকে মেরেছে? আমাকে মেরেছে। কি কারণে মারলো? ওই যে আমি একটু হালকা ভিডিও করছিলাম, ওই প্রোটেস্ট করতে আসছিলাম, তার জন্য আমাকে মেরেছে। কি মনে হয় তিনি কি মানসিকভাবে সুস্থ না, আছেন? মানসিক সুস্থ নেই। নেশা টেশা করেনি? হ্যাঁ, নেশা করে উনি। এর আগেও তো এরকম ঘটনা ঘটিয়েছে? 14 বার করে বলছে উনি। এর আগেও তো এরকম ঘটনা হ্যাঁ, ঘটিয়েছে? এর আগেও ঘটনা ঘটছে। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি এর একটা ব্যবস্থা করার, এখান থেকে সরাই নেব। আপনার নাম? আমার নাম স্বপন সরকার। আমি আসছি ডাক্তারবাবুর কাছে স্লিপ নিই। বললাম, স্যার এটা কোনো ওষুধ নিতে হবে? আবার আমাকে ঢুকতে দেয় নাই, ওইখান থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। ঠিক আছে, তারপরে বলতে গেলাম, দাদাকে একটা বাইকে নিয়ে বলতে গেলাম, উনি ফট করে মোবাইলটা কারে ভেঙে দিয়ে থাপড় মারি দিল। কার মোবাইল ভাঙে? এই যাকে ডাকছি আমি। ঠিক আছে, ওর মোবাইল ধাক্কা দিয়ে মোবাইলটা ভেঙে দিয়ে থাপড় মারলো ওকে, তারপর আমাকে মারলো ফট করে। কি কারণে এরকমটা হলো হঠাৎ করে? আমি ডাক্তার ছাগল নিয়ে আসলাম, বাবা তো বাবা আসছে, বাবার পেছনে আমি আসছি। আমি স্লিপ নিছি। স্লিপ নেওয়ার পরে ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, ডাক্তারবাবু এখানে কোনো ওষুধ নিতে, স্ট্যান্ডে ওষুধ নিতে হবে? আমাকে কোনো কথা না বলে কী ব্যাপার কী ব্যাপার, আপনি কে কী ব্যাপার আপনি জান। কি মনে হচ্ছে, কেন এমনটা করছে? ও নেশা খায় আছে। মাঝে মাঝেই কেমন করে? মাঝে মাঝে প্রায়। তো কি চাচ্ছেন আপনারা? চাচ্ছি ওকে এখান থেকে সরাই দিই, না থাকে। আপনার নাম? আমার নাম প্রদীপ রায়। উনি আমাকে এক থাপ্পড় মেরেছে। তারপর আমাকে বলেছে আপনি আমাকে মেরেছেন, আপনি আমাকে মেরেছেন, আপনি আমাকে মেরেছেন, আপনি আমাকে মেরেছেন। আপনি চুপ থাকেন। কি চুপ থাকবে? কি চুপ থাকবে?